একাত্তরের ইতিহাস, ধর্মভিত্তিক রাজনীতি আর ক্ষমতার স্বপ্ন সব মিলিয়ে ২০২৬ সালের জাতীয় নির্বাচন ছিল বাংলাদেশের জন্য এক বড় রাজনৈতিক মোড়। জামাতে ইসলামী পেয়েছে তাদের ইতিহাসের সবচেয়ে বড় সংসদীয় সাফল্য। তবুও সরকার গঠন থেকে তারা রয়ে গেছে দূরে। এখন প্রশ্ন একটাই, শেষ মুহূর্তে কে আটকালো জামাতকে? এই পরাজয়ের পেছনে কি বড় ভূমিকা রেখেছেন বাংলাদেশের নারী ভোটাররা? ২০২৬ সালের জাতীয় নির্বাচনে জামাতে ইসলামী জোটবদ্ধ হয়ে পেয়েছে ৭৭টি আসন, ভোটের হিসেবে প্রায় ৩১%। এটি তাদের রাজনৈতিক ইতিহাসে বড় সাফল্য হলেও সরকার গঠনের স্বপ্ন পূরণ হয়নি। নির্বাচনের শেষ দিকে জামাতের প্রচারণায় আত্মবিশ্বাস এতটাই বেড়ে যায় যে দলটির পক্ষ থেকে প্রকাশ্যে সরকার গঠনের ইঙ্গিত দেয়া শুরু হয়। টক শো ও ইউটিউব আলোচনায়ও সেই দাবি জোরালো হয়ে ওঠে। কিন্তু এই আত্মবিশ্বাসের মাঝেই জামাতের বক্তব্যে উঠে আসে নারীদের ভূমিকা নিয়ে একাধিক বিতর্কিত অবস্থান। দলটির আমির প্রকাশ্যে বলেন, নারীরা যত শিক্ষিত বা দক্ষই হোক তারা পুরুষকে অতিক্রম করতে পারবে না। নারীর কর্মঘণ্টা কমিয়ে ৫ ঘণ্টা করার প্রস্তাবও দেয়া হয়। এই বক্তব্য ও প্রস্তাব অনেক কর্মজীবী নারীর কাছে শঙ্কার কারণ হয়ে দাঁড়ায়। তাদের আশঙ্কা, এই নীতির লক্ষ্য নারীদের ঘরে ফেরানো, কর্মক্ষেত্র থেকে সরিয়ে দেয়া। ভোটের মাঠে সেই শঙ্কার প্রতিফলন দেখা গেছে বলেই মনে করছেন বিশ্লেষকেরা। সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের চিত্রে দেখা যায় এবার নারী ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অনেক নারী ভোটার জানিয়েছেন আগের নির্বাচনে তারা ভোট দেওয়ার সুযোগ পাননি, এবার সুযোগ পেয়ে পরিবার নিয়ে কেন্দ্রে এসেছেন। এটি শুধু ভোট দেয়া নয়, নিজস্ব রাজনৈতিক সিদ্ধান্তের প্রকাশ। বাংলাদেশের নারীর অর্থনৈতিক অংশগ্রহণ গত কয়েক দশকে দ্রুত বেড়েছে। বর্তমানে মোট শ্রমশক্তির প্রায় ৪৪% নারী। পোশাক শিল্প সহ নানা খাতে নারী এখন পরিবারের প্রধান উপার্জনকারীও। বিশ্লেষকেরা বলছেন, অর্থনৈতিক সক্ষমতা নারীদের রাজনৈতিক সিদ্ধান্তেও আত্মবিশ্বাসী করে তুলছে। এই বাস্তবতায় নারীর শ্রম ও স্বাধীনতা সীমিত করার যে কোনো বার্তা তাদের কাছে নেতিবাচক হিসেবেই পৌঁছেছে। এ কারণেই অনেকের ধারণা, দাঁড়িপাল্লার বিপক্ষে শেষ মুহূর্তের ভোটের বড় অংশ এসেছে কর্মজীবী নারী ভোটারদের কাছ থেকে। জামাতে ইসলামী এবার বড় রাজনৈতিক শক্তি হিসেবে উঠে এলেও ক্ষমতার চূড়ান্ত দরজায় পৌঁছাতে পারেনি। এর পেছনে নারী ভোটারদের সচেতন ও স্বতন্ত্র সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেই মনে করছেন বিশ্লেষকেরা। বাংলাদেশের রাজনীতিতে নারী এখন কেবল ভোট ব্যাংক নয়, এটি সক্রিয় সিদ্ধান্ত গ্রহণকারী শক্তি। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।